तुष्टीकरण की इंतहा कर ममता बनर्जी जी ने रख दिए। किस प्रकार से आप शासन चलाना चाहती हैं? মনে রাখবেন, বাংলায় আমি ইলেক্টেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও সব পাওয়ার কেড়ে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আত্মার দুই শয়তান, নাম বলার প্রয়োজন নেই, মিলে অত্যাচার করে যাচ্ছে বাংলার মানুষের ওপরে। তোষণ থেকে শয়তান, নারী নির্যাতন থেকে দুর্নীতি, শনিবার দিনভর একে অপরকে দুষল তৃণমূল বিজেপি। সন্দেশখালী কাণ্ড থেকে শুরু করে আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, কসবা আইন কলেজে नारी নির্যাতনের প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করেন অমিত শাহ। उनकी कैडर के द्वारा महिलाओं पर अपराध के केस में खुलेआम संरक्षण दिया गया। आरजी करके केस में जो आरोपियों के वकील होते हैं इनको इनाम में राज्यसभा दिया जाता है। और संदेश खाली में धड़ल्ले से आदिवासी महिलाओं का शोषण हुआ। कस्बा लॉ कॉलेज के बलात्कार में चुप्पी साध ली गई। पार्क स्ट्रीट बलात्कार को ममता बनर्जी ने घड़ी हुई घटना बताया। हंसकाली पीड़िता के केस में टीएमसी नेता के एक बेटे ने बलात्कार किया तो टीएमसी के नेताओं ने उसके महिला के चरित्र पर ही सवाल उठा दिए। পাল্টা বিজেপি শাসিত উন্নাও হাথরাসের ধর্ষণের প্রসঙ্গ তুলে অমিত শাহকে জবাব দিয়েছে তৃণমূল। নারী সুরক্ষায় সবথেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। তিনটেই বিজেপি শাসিত রাজ্য। মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও হাথরাস এই নিয়ে চুপ কেন? যে কোনো রাজ্য হোক কিংবা যে কোনো দেশ, শহর হোক কিংবা গ্রাম, বিশ্বের প্রতিটি কোণায় নারীদের সুরক্ষিত থাকার, স্বাধীনভাবে চলাফেরা করার পূর্ণ অধিকার থাকা উচিত। কিন্তু বাস্তবে কি তা হয়? তা হচ্ছে? কোন দল দাবি করতে পারবে তাদের শাসনে নারীরা সম্পূর্ণ সুরক্ষিত? এইভাবেই ভোটের আগে নারী নিরাপত্তা নিয়ে যুগের পর যুগ ধরে আমরা ওরা রাজনীতি চলতে থাকবে? শিবাশিস মৌলিক, মনোজ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। बहुत लंबे अरसे के बाद अंग, बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। বিজেপি চক্রান্ত করছে বাংলাকে শেষ করে দেওয়ার। একটি ভোটও কাউকে নয়, তৃণমূল কংগ্রেস ছাড়া। এ যেন ভোটযুদ্ধের সুপার স্যাটারডে। একদিকে একের পর এক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে ফের পশ্চিমবঙ্গে এসে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। आने वाला चुनाव बंगाल की जनता को तय करना है कि भय को चुनना है या भरोसे को चुनना। और मुझे लगता है कि इस बार बंगाल की जनता पूर्ण बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाने जा रही। अपने अधिकारों के लिए बाहर निकलिए, भारी मतदान करिए और तृणमूल कांग्रेस की सरकार को मूल समेत उखाड़ कर फेंक दीजिए। এ তো গতবারও অমিত শাহ এখানে এসে বলেছিলেন আগলাবার 200 পার, 77-এ থেমেছেন। এখন আর সংখ্যা বলছেন না, গতবার গণৎকারের মতো সংখ্যা বলছিলেন। এখন সঙ্গে না পেরে এখন একটা দুটো ভয় না ভরসা এই সব কথা বলছেন। আমরা ভয় বা না ভরসাও নয়, তৃণমূল কংগ্রেস ভয় দিয়ে যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে ভালোবাসা। এখানে ভালোবাসাই জয়ী হবে। 2017 এপ্রিলে ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেছিলেন, এখনো বিজেপির স্বর্ণযুগ আসেনি, বাংলা, কেরল, ওড়িশায় জিততে হবে। ইতিমধ্যেই ওড়িশায় সরকার করেছে বিজেপি, আর পশ্চিমবঙ্গ, কেরলে কিছুদিন বাদেই বিধানসভা নির্বাচন। 26 में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी बंगाल में सरकार बनाने जा रही है। ये मैं बहुत स्पष्ट रूप से देख रहा हूं। बंगाल जीतने के साथ ही एक बहुत लंबे अरसे के बाद अंग, बंग और कलिंग तीनों जगह एक पार्टी का शासन होने जा रहा है। बिहार में भी एनडीए का शासन है, उड़ीसा में भी भाजपा सरकार है और अब बंगाल में भी भाजपा सरकार आएगी। तो एक प्रकार से पूर्ण बहुमत की सरकार बंगाल के विकास की গ্যারান্টি। অঙ্গ কলিঙ্গ হয়েছে। বঙ্গ মানে এখানে ওনাকে বঙ্গ মানে মিউজিক, চামড়া জানেন তো বঙ্গ হয়, আমরা বঙ্গ বাজিয়ে দেখিয়ে দেবো।
কিভাবে বঙ্গ জয় হয়। এবার যেটা শুরু হবে সেটা হচ্ছে বঙ্গচ্ছেদ, তারপর কলিঙ্গচ্ছেদ, আর লাস্টে হবে অঙ্গচ্ছেদ। 2026-এ পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ আগামী দিনে জাতীয় রাজনীতির ওপরও এর প্রভাব পড়তে বাধ্য। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।